সিকিমের ছোট্ট একটি পাহাড়ি শহর নামচি। নামচি কথাটির অর্থ গগনচুম্বী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি ধর্মীয় ভাবাবেগ এবং সংস্কৃতির জন্যই বেশি জনপ্রিয়। তবে এই শহরটির অপার প্রাকৃতিক সৌন্দর্য ও সকালবেলা ঝকঝকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যও কিছু কম নয়। সকালবেলা সূর্যোদয়ের সাথে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যক্ষ করতে হলে আপনাকে এক রাত নামচিতে কাটাতে হবে। বেশিরভাগ পর্যটকই নামচি ট্যুরটি পেলিং রাভাংলা দেখে এনজেপি ফেরবার পথে নামচি ঘুরে যান। অর্থাৎ রাভাংলা ও নামচি একদিনে ভিজিট করেন বা রাভাংলাতে রাত কাটিয়ে পরদিন নামচি ভ্রমণ করে ফিরে যান এনজেপিতে। সেক্ষেত্রে ট্যুরটি 3 নাইট 4 ডেজের হয়ে থাকে। আমরা এই যাত্রায় পেলিংয়ে 2 দিন এবং রাভাংলা এবং নামচিতে 1 রাত করেছিলাম। এই ভিডিওতে আমরা নামচির সেরা ট্যুরিস্ট স্পটগুলো ডিটেইলে ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পেলিং রাভাংলা ভ্রমণের বাকি ভিডিওগুলোর লিংক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশ্যে। নামচির হেলিপ্যাড গ্রাউন্ড আমাদের হোমস্টে থেকে মাত্র 12 মিনিটের হাঁটা পথ। গুড মর্নিং বন্ধুরা, আমি রয়েছি নামচির হেলিপ্যাড গ্রাউন্ডে। এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে অসাধারণ এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনারা দেখছেন পিছনে। টাইগার হিলে আমরা অনেকেই যাই এই কাঞ্চনজঙ্ঘাকে দেখবার জন্য, কিন্তু এই নামচি হেলিপ্যাড থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আরো বেশি সুন্দর লাগে এবং কোনো ভিড়ভাট্টা ছাড়া। টাইগার হিলে গিয়ে কয়েক হাজার মানুষের ভিড়ের মধ্যে থেকে কিন্তু আপনি সুন্দরভাবে নাও দেখতে পারেন। নামচি চলে আসলে কিন্তু অসাধারণ ভিউ আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার। আকাশপথে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কাঞ্চনজঙ্ঘা এবং আশপাশের প্রাকৃতিক শোভা একবার দেখে নিই। শহর থেকে 5 কিলোমিটার দূরে 5,000 ফুট উচ্চতায় অবস্থিত নামচি হেলিপ্যাড গ্রাউন্ড। এই নামচি হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করবার সুযোগ রয়েছে। এই নামচি হেলিপ্যাডের চারপাশের প্রাকৃতিক শোভাও অসাধারণ। এখান থেকে সকালবেলা ভ্যালিটিকে এক মায়াবী রূপে দেখতে পাওয়া যায়। আসুন একবার ভ্যালিটিকে ভালো করে ঘুরে দেখা যাক। এখান থেকে দার্জিলিং, কালিম্পং 2টি শহরকেই দেখা যায়। এখান থেকে চারধামে ভগবান মহাদেবের মূর্তিটিকেও সূর্যোদয়ের সময় লক্ষ্য করা যায়।
থেকে আপনারা সাই মন্দিরটিকেও দেখতে পাবেন। নিচে আঁকাবাঁকা পথ ধরে বয়ে চলেছে তিস্তা নদী। ফিরে এসে সকালের আলোয় দেখে নিলাম শিরডি সাই বাবার মন্দির। আমাদের হোমস্টের ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি। অপূর্ব সুন্দর সোনালি রঙে বিভিন্ন কারুকার্যময় এই শিরডি সাই বাবার মন্দিরটি। পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য নামচির প্রধান আকর্ষণ চারধাম বা সিদ্ধেশ্বর ধাম। নামচি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। বিখ্যাত চার ধামের মন্দিরগুলির একটি করে রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে। পাহাড়ের মাথায় তৈরি হয়েছে বিশাল আকার এক মহাদেবের মূর্তি, যার উচ্চতা 108 ফুট। এটি কিরাটেশ্বর দুয়ার। এখান থেকে আপনারা কিরাটেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারেন। ভারতবর্ষের বিখ্যাত চারধামের অনুকরণে এখানে রেপ্লিকা তৈরি করা হয়েছে চারধাম মন্দিরগুলির। মূল মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে একটি ট্যুরিস্ট গাইড ম্যাপ। এই ট্যুরিস্ট ম্যাপ ফলো করে এই চারধাম কমপ্লেক্সকে খুব সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন। চারধাম মন্দিরের মধ্যে রয়েছে বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং জগন্নাথ দেবের মন্দির। এটি চার ধামের অন্যতম বদ্রীনাথ ধাম। যারা প্রকৃত যে চার ধাম সেটা ভ্রমণ করতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা আদর্শ। এখানে এসেই কিন্তু চার ধাম আপনারা ভ্রমণ করে যেতে পারেন। চার ধামের মধ্যে আরো একটি ধাম এই জগন্নাথ ধাম, যা পুরীর জগন্নাথ ধামের অনুকরণে এখানে তৈরি হয়েছে। এই চার ধামের আরো একটি ধাম রামেশ্বরম ধাম। এটি দ্বারকা ধাম, গুজরাটের দ্বারকা মন্দিরের অনুকরণে এটি তৈরি হয়েছে। দ্বারকা ধামের পাশেই রয়েছে শিরডি সাই বাবার মন্দির। অপরূপ কারুকার্যময় এই সিদ্ধেশ্বর ধাম চত্বর। সকালের আলোয় পুরো মন্দির চত্বরটি ঝকমকিয়ে উঠেছে। সুন্দরভাবে পরিকল্পনা করে এই কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে।
এটি সিদ্ধেশ্বর ধাম গেট। এটা দিয়েই আমরা মহাদেবের মূল মন্দিরে প্রবেশ করব। এটি হচ্ছে চারধামের মূল মন্দির। মহাদেবের যে বিরাট বড় স্ট্যাচু রয়েছে, একে পরিক্রমা করেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গম এবং এর সামনে রয়েছে চারধাম। আসুন প্রথমে মূল মন্দির এবং তার চারপাশের জ্যোতির্লিঙ্গম 12টিকে দর্শন করে নেওয়া যায়। প্রথমেই মহাদেবের বাহন নন্দীদেবের স্ট্যাচু রয়েছে ভগবান শিবের ঠিক উল্টো দিকে। এটি মূল মন্দিরের প্রবেশদ্বার, যেখানে সকাল সন্ধে আরতি হয়। এটি প্রথম জ্যোতির্লিঙ্গ, নাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এটি 2 নম্বর জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এর নাম। এটি 3 নম্বর জ্যোতির্লিঙ্গ, মহাকাল জ্যোতির্লিঙ্গ। এটি 4 নম্বর জ্যোতির্লিঙ্গম, এর নাম ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই সুবিশাল মহাদেবের মূর্তির চারিদিক ঘিরে মোট 12টি এই ধরনের জ্যোতির্লিঙ্গ রয়েছে। চার নম্বর জ্যোতির্লিঙ্গমের পাশেই রয়েছে একটি সানসেট ভিউ পয়েন্ট এবং রেস্টিং প্লেস। সাত নম্বর জ্যোতির্লিঙ্গমের পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি রয়েছে এখন চারধামের মহাদেবের ঠিক পিছন দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আপনারা আসলে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ পাবেন। সকাল সকাল আসলে কিন্তু এই ভিউটা খুব ভালো পাবেন। বিকালের দিকে অনেক সময় ভিউটা থাকে না। আপনারা সকাল সকাল আসলে এই ভিউটা কিন্তু সুন্দরভাবে আপনাদের দৃশ্যমান হবে। সুন্দর ভিউ কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দার্জিলিং থেকেও পাই না। নামচিতে আসলে এই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এর পাশে ফ্রি ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। এই জায়গাটি হাভনকুণ্ড, এটা মহাদেবের ঠিক লেফট সাইডে রয়েছে আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের ঠিক পাশেই। সন্ধেবেলা বিভিন্ন আলোকসজ্জায় পুরো এই চারধাম কমপ্লেক্সটি সেজে ওঠে। বিকেল এখানে মহাদেবের সন্ধ্যারতি ও পুজো হয়। নাইট স্টে করলে অবশ্যই মিস করবেন না। আমরা সন্ধেবেলা একবার গিয়েছিলাম এবং পরদিন সকালে আরও একবার এই চারধাম চত্বরে এসেছি। মন্দিরের ভেতরে রয়েছে মহাদেবের জীবন কাহিনীর বিভিন্ন দেওয়াল ভাস্কর্যের মাধ্যমে বর্ণনা। নেক্সট গন্তব্য সানরূপসে মঠ। পাহাড়ের গায়ে ঘন জঙ্গলের মধ্যে গড়ে তোলা হয়েছে বৃহদাকার এই সানরূপসের মন্দির। এখানে রয়েছে 41 মিটার উচ্চতার গুরু পদ্মসম্ভাবার বিশাল মূর্তি। আমি এখন রয়েছি সানরূপসেতে গুরু পদ্মসম্ভাবার স্ট্যাচুর সামনে। এটি নামচির আরও একটি বিখ্যাত প্লেসের মধ্যে একটি। স্থানীয়রা মনে করেন এই স্থানে এলে মনের সব বাসনা পূর্ণ হয়।
মঠের ভিতরে খুব সুন্দর সাজানো গোছানো শান্তিপূর্ণ পরিবেশ। মঠের ভিতরের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসুন। উপর থেকে নামচি শহরটিকেও স্পষ্ট দেখা যায়। দূরে আমি দেখতে পাচ্ছি বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। এরপর চলে আসুন টেমিটি গার্ডেন। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেন, এর নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা হলো। এই চা বাগানটি 453 একর জায়গা জুড়ে অবস্থিত। বিস্তীর্ণ পার্বত্য ঢালে ঘন সবুজ কার্পেটের মতো বিছানো চা বাগানটি। নিচে আঁকাবাঁকা পথ ধরে বয়ে চলেছে তিস্তা নদী। চা বাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া এই রাস্তাটি চা বাগানের সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছে। এর পটভূমিতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এবং চারিধারে ছড়িয়ে রয়েছে চেরি গাছ। এরই মাঝে রয়েছে অপূর্ব সুন্দর একটি রিসর্ট, চেরি রিসর্ট। সৌন্দর্যের ডালি উজাড় করে স্বাগত জানাচ্ছে অতিথিদের। এরপর রাস্তায় পড়বে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। সবসময় এই স্টেডিয়ামটি খোলা থাকে না। আসুন আকাশপথে একবার স্টেডিয়ামটিকে দেখে নেওয়া যাক। দক্ষিণ সিকিমে নামচি শহরে পাহাড়ের উপর এই অপূর্ব সুন্দর স্টেডিয়ামটি বাইচুং ভুটিয়া ফুটবল স্টেডিয়াম। অনেকেই ভাবেন এটা হয়তো বাইচুং ভুটিয়ার নিজের তৈরি স্টেডিয়াম, কিন্তু বাস্তবে এটি সিকিম গভর্নমেন্টের তৈরি এবং কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়ার অনারে এটির নামকরণ করা হয়েছে। বাইচুং ভুটিয়া ইনি সিকিমেই জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে সারা ভারতের একজন নামী ফুটবলার হয়ে ওঠেন। নামচি শহরে পাহাড়ের ওপর এই সুন্দর ফুটবল স্টেডিয়ামটি 2011 সালে ওপেনিং হয়। 2021 সালে এটিকে পুনরায় রেনোভেটও করা হয়। 30,000 দর্শক এই ফুটবল স্টেডিয়ামটিতে বসে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামটি 115 মিটার বাই 78 মিটার এবং প্লেয়িং এরিয়া 105 মিটার বাই 68 মিটার।
এতে আর্টিফিশিয়াল গ্রিন টার্ফ পাতা রয়েছে। আপনারা যারা নামচিতে চারধাম বেড়াতে গেছেন এই স্টেডিয়ামের পাশ দিয়েই হয়তো কখনো গেছেন, কিন্তু স্টেডিয়ামটিকে কখনোই খোলা পাবেন না। বেশিরভাগ সময় টুর্নামেন্ট ছাড়া এটি বন্ধ থাকে। এরপর দেখে নিন নাডাক গুম্ফা। এটি নামচির অন্যতম একটি প্রাচীন গুম্ফা। এটি 17th সেঞ্চুরির একটা মনেস্ট্রি। নাডাক গুম্ফা নামচি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে, যা রাভাংলা থেকে নামচি ঢোকার মুখে পড়বে। মঠের চারপাশটা একবার ভালো করে দেখে নিই। অপূর্ব কারুকার্যময় এবং বাহারি রঙে সুসজ্জিত ওই মঠটি মন ভরিয়ে দেয়। খুব কম পর্যটকই এই নাডাক গুম্ফায় আসেন, তবে আপনারা আসলে যদি সময় পান অবশ্যই এটি দেখে যাবেন। নামচি ক্যাবের থ্রুই কিন্তু আমরা এই পেলিং জার্নিটা করলাম। পেলিং, রাভাংলা, নামচি 3টে জায়গায় ঘুরিয়েছেন এবং খুব ভালো সার্ভিস। আপনারা পরবর্তীকালে যখন নামচি, পেলিং বা সিকিমের যে কোনো জায়গায় ট্যুর প্ল্যান করবেন, নামচি ক্যাব থেকে অবশ্যই বুক করবেন। এনারা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদের কিন্তু ঘুরিয়ে দেবে সমস্ত সিকিম। फर्स्ट ऑफ ऑल हम लोग यही बोलना चाह रहे हैं, आप कभी भी आएंगे यहाँ पे तो यू जस्ट गो फॉर अ ट्रस्टेड एजेंट सो दैट आपका टूर में प्रॉब्लम ना, एटलीस्ट आप उसका बैक डेट में रिव्यूज चेक कर लीजिए एंड लाइक गेस्ट का फीडबैक वगैरह चेक कर लीजिए, क्योंकि ऐसा होता है कि बाद में आप लोगों को बहुत सारा फेसबुक पे बहुत सारा आदमी मिल जाता फ्रॉड होता है, लेकिन आज का डेट में वो अच्छा भी चल रहा है, किसी के साथ बुरा भी चल रहा है। तो इट्स बेटर लाइक आप लोग एक प्रॉपर, एक ट्रस्टेड, एक रिव्यू के साथ चेक कर लीजिए और आपका सिक्किम में टूर बढ़िया हो हर किसी का। हम लोग वही चाहते हैं। थैंक यू सो मच। থ্যাংক ইউ সো মাচ। সিকিম আমরা খুব ভালোভাবে কাটালাম। সিকিমের যে কোনো জায়গায় আপনারা ট্যুর করলে চলে আসবেন এই নামচি ক্যাব সার্ভিসের, আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, আমি নাম্বারও দিয়ে দেবো। পরবর্তীকালে ওনারা জলপাইগুড়ি থেকে এনজিপির থেকেও সার্ভিস শুরু করছেন, দার্জিলিং, অল ওভার সিকিম আপনারা এখান থেকে সার্ভিস পেয়ে যাবেন। থ্যাংক ইউ Thank you so সচিন দা। নামচিতে স্টে করেছিলাম এদেরই হোমস্টে ব্লুটিয়েল রেসিডেন্সিতে। আপনারাও চাইলে এদের সাথে যোগাযোগ করে সিকিমের যে কোনো জায়গায় ট্যুর প্ল্যান করতে পারেন। বেশিরভাগ পর্যটকই নামচি ট্যুরটা পেলিং, রাভাংলার সাথে করে থাকেন। পেলিংয়ে 2 নাইট কাটিয়ে পরদিন রাভাংলা এবং নামচি করে অনেকে ফিরে যান এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। তো আমি বলবো অ্যাটলিস্ট রাভাংলাতে একটা নাইট আপনারা স্টে করুন, পরদিন সকালবেলা উঠে আপনারা চলে আসুন নামচি এবং নামচি দেখে তবে ফিরুন এনজেপির উদ্দেশ্যে। সেক্ষেত্রে আপনাদের ট্যুর হবে 3 নাইট 4 ডেজের। এতে আপনারা খুব সুষ্ঠুভাবে ধীরে সুস্থে সমস্ত পয়েন্ট ভালোভাবে দেখতে পারবেন। নামচি থেকে এনজিপি স্টেশন ফেরার সময় দেখে নিলাম রোলু মন্দির। এটা এনজিপি যাওয়ার পথেই আপনাদের পড়বে, সময় যদি থাকে দেখে নিতে পারেন।